এবার কুয়েতে ব্যাপক হামলা পরিচালনা করছে ইরান। কুয়েতে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে এমন সন্দেহের উপরে ভিত্তি করে ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করছে। ইরানের মিসাইলে লন্ডভন্ড হয়ে গেছে কুয়েতের বিমানবন্দর। কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, এখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে। এর উপর ভিত্তি করে ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করছে, ড্রোন নিক্ষেপ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। দেখেন, হামলা করেছে কুয়েতে, মিসাইল নিক্ষেপ করেছে কুয়েতে, বক্তব্য দেয় আমেরিকা। ইরান যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যে সমস্ত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করার সুযোগ করে দিয়েছে, এমনকি বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে যেখানে, ইরান সেখানেই একের পর এক মিসাইল নিক্ষেপ করতেছে, ড্রোন হামলা পরিচালনা করতেছে। কুয়েতের মধ্যে 35,000 মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। সিরিয়াতেও মার্কিন সামরিক ঘাঁটি ছিল, তবে সিরিয়া থেকে ঘাঁটি সরিয়ে সেটাকে কুয়েতে আনা হয়েছে। আর কুয়েতে এখন সম্মিলিতভাবে 2টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। সব মিলিয়ে কুয়েতে মার্কিন সৈন্যের উপস্থিতির সংখ্যা প্রায় 35,000। যে কোনো সময় ইরান পারমাণবিক অস্ত্রের ঘোষণা দিতে পারে। আরো একটি চমক খবর, ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক পারমাণবিক কমিশন, পরমাণু কমিশন যারা, তাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে। ইরান জানিয়েছে, আমরা এখন থেকে আর কোনো পরমাণু কমিশনের সাথে যুক্ত নই। তার মানে এখন থেকে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, এক্ষেত্রে ইরান পৃথিবীর কাউকে জবাবদিহি করবে না। এক্ষেত্রে ইরান পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েলের মতো একটা জাতিতে রূপান্তর হবে। এই 3টি রাষ্ট্র পরমাণু অস্ত্রের ব্যাপারে কাউকে কোনোদিন জবাবদিহি করেনি। এমনকি 3টি রাষ্ট্র জবাবদিহিতার আওতায়ও কখনো আসেনি। ইরান সেই ফর্মুলা বেছে নিয়েছে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তিনি জানালেন, আমরা এটা বুঝতে পেরেছি পারমাণবিক অস্ত্র এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই নিরাপদ থাকবে। তার মানে আমরা পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারলে আমরা নিরাপদ। বহির্বিশ্বে আমরা এটা খুব ভালোভাবে দেখেছি। আমরা বারবার এটা বলেছি যে আমাদের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই, তারপর আমাদের উপর নজিরবিহীন আক্রমণ করা হয়েছিল। কুয়েত ইরানে আক্রমণের ব্যাপারে কুয়েত আমেরিকাকে প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করেছিল। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সম্প্রতি এমন বক্তব্য উপস্থাপন করে, সেখানে এটা উল্লেখ করা হয় কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই 3টি রাষ্ট্র ইরানের আক্রমণের ব্যাপারে আমেরিকাকে চাপ প্রয়োগ করে। এর সাথে কাতারের নামও যুক্ত রয়েছে। ইরান জানিয়েছে আগামী 5 বছর একটানা মিসাইল ও ড্রোন নিক্ষেপ করার সক্ষমতা রয়েছে ইরানের হাতে। তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক আমেরিকান একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের একটি বাংকার রয়েছে যেখানে ইরান মিসাইল তৈরি করে, যেটি আমাদের ঢাকা শহরের মতো এত বিশাল, যেখানে ইরান বিপুল পরিমাণ মিসাইল, ড্রোন তৈরি করে মাটির অনেক গভীরে, প্রায় 35 থেকে 70 তলা মাটির গভীরে ইরানের এই বাংকার, যা ধ্বংস করা অসম্ভব।